আজকে আমাদের যাত্রা শুরু হবে গাজীপুরের বোট বাজার থেকে। এখান থেকে আমরা ৩০০ ফিট হয়ে যাত্রাবাড়ি হয়ে ঢাকা মাওয়া রোডে যাব এবং কোথায় যাচ্ছি সেটা ভিডিওর পরবর্তীতেই আমি বলে দেব। সকালবেলা ট্যুর হওয়ার কথা ছিল সকাল ৬টার সময়, কিন্তু আপনার ট্যুর মেট যদি আইলসা পড়ে তাহলে তো আর কিছু করার নাই। এখন বিকাল বাজে ৪টা। আমরা এই মুহূর্তে যে মাওয়া যে টোল প্লাজা আছে এই টোল প্লাজার সামনে আছি। আমি এবং আমার বন্ধু ফরাদ, আমরা দুজন আগে এসে পড়ছি কারণ ধৈর্য হচ্ছিল না। আরও 2টা বাইক আছে, ওরা এখনও গাজীপুর আছে, তো ওরা আমাদেরকে কখন ধরবে আমরা আসলে জানি না। আজকে আমাদের ট্যুর ডেস্টিনেশন হচ্ছে শরীয়তপুর। আমরা এখান থেকে শরীয়তপুর যাচ্ছি গাজীপুর থেকে, এবং ওইটা আমার গ্রামের বাড়ি। সেখানে আমাদের কিছু প্ল্যান আছে, আর কি হচ্ছে সেগুলো আমরা সবই ধাপে ধাপে দেখাবো। এবং সকাল থেকে শুরু করে এই ট্যুরে প্রথম হচ্ছে আমি এখন কথা বলছি, এর আগে কখনো কোনো কথাবার্তা বলা হয় নাই। বন্ধু, এই যে তোমার যে এই ট্যুর সকালবেলা ফজরের পরে বের হওয়ার কথা ছিল, এখন যে আসলা, তোমার এক্সপিরিয়েন্স কি, অনুভূতি কি? আর মুজাহিদের উপর তোমার অনুভূতি কি সেটা বলো। ভাই, মুজাহিদকে সেটা আমরা পরে দেখায় দিব, আপাতত এক্সপিরিয়েন্স শোনেন। অ্যাকচুয়ালি বলতে গেলে অনেক কথাই বলা যায়। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে, আমাদের ট্যুর প্ল্যান ছিল হচ্ছে ফজর নামাজ পড়েই আমরা সাথে সাথে বের হয়ে যাব। তো ওইখানে আমাদের এক একজন মুজাহিদ, তারপর নাহিদ, ওনাদের ফজরের টাইমই হয় জোহরের সময়। তো এর জন্য আর কি করা, তো জোহরের ব্যাপার না, আগে থেকে ট্যুর প্ল্যান করলে এরকমই হয়। তো আমরা একটু পরে টোল প্লাজা পার হব, সামনে হচ্ছে এই এক্সপ্রেসওয়ে যে টোল প্লাজা আছে সেটা। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে সুজুকি জিক্সার, না এটা আমাদের ট্যুর সাথে হচ্ছে এই বাইকটা। আর পরবর্তীতে কি হয় আমরা সব কিছু ধাপে ধাপে দেখাবো ইনশাল্লাহ। যাওয়ার পথে রাস্তার মধ্যে এই জায়গাটা দেখলাম, এটা হচ্ছে স্বপ্নশিরি। এটা একটা আবাসিক এলাকার মতো, এই সাইডে পদ্মার এই সাইড যত জায়গা আছে কোনো জায়গায় ফাঁকা নেই আসলে, কোনো না কোনো কোম্পানি অ্যাকোয়ার করে রেখেছে। তো এটা একটা স্বপ্নধারা একটা কোম্পানি। আমি কোনো প্রমোট করছি না, জাস্ট এই জায়গাটা সুন্দর, এখানে পানির ফোয়ারা আছে এবং এই জায়গাটাকে বনসাই এবং বিভিন্ন গাছপালা দিয়ে সাজিয়েছে, যার কারণেই আমরা এখানে একটু ব্রেক নিলাম ছবি তোলার জন্য। জায়গাটা দেখে ভালো লাগলো। এইরকম এই ঢাকা মাওয়া রোডের এই দুই পাশেই কিন্তু এই ধরনের অনেক জায়গা আছে, অনেক দর্শনীয় জায়গা আছে। এই জায়গাগুলো যারা নর্মালি হচ্ছে এই দিকে ট্যুরে আসেন চাইলে কিন্তু এই জায়গাগুলো দেখতে পারেন, কারণ ছোট ছোট জিনিস কিন্তু সুন্দর। সম্ভবত এটাও একটা পানির ফোয়ারা, এখান থেকে ঝর্ণা টাইপের কিছু হতো, কিন্তু এখন এটা বন্ধ। ওই পাশে পানি চলছে। আমরা আসলে মূলত মেইন রাস্তাতে যাওয়ার সময় ওইটা দেখেই থামছিলাম, ব্যাপারটা সুন্দর। এখন আছি আমরা শ্রীনগরে, এটা হচ্ছে মুন্সিগঞ্জের যেই রাস্তা, এই সাইডটায়। ক্ষুধা লাগছে, কিছু বিকেলের নাস্তা পানি করবো। এখানে বিক্রি করতেছে হালিম আর হচ্ছে সিঙ্গারা পুরি, দেখা যাক কেমন। এই হচ্ছে হালিমের দাম 50 টাকা বাটি। আমরা আস্তে আস্তে পদ্মা সেতু টোল প্লাজা এসে পড়ছে আমরা দুইজন। এখন পর্যন্ত আমাদের ফ্রেন্ডদের কোনো খোঁজখবর নাই। বাজে 6টা, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। আমরা এইখানে এখন বসে আছি, ওদের জন্য ওয়েট করতেছি। যতটুকু দূরে আছে মনে হচ্ছে মোটামুটি আরও আধা ঘন্টার বেশি সময় লাগবে, যদি ওরা এক্সপ্রেসওয়েতে উঠে গেছে। কিছু করার নাই, এরকম ট্যুরমেট 2-1 জন থাকলে সকাল থেকে রাত হওয়াটা অস্বাভাবিক কিছুই না। এই যে বসে আছে আমাদের গাড়ির সামনে, কি আর করা। আমরা বিকালটা সুন্দর কাটালাম, নাস্তা পানি করলাম, এখন শরীরটা রিল্যাক্স আছে। এবং পদ্মা সেতুতে গেলে তখন হচ্ছে আমরা হয়তো আরও কিছু ছবি তুলবো, কিন্তু যেই প্ল্যান করে আসছিলাম আজকে সারাটা দিন মাটি হয়েছে, আর কিছু করার নেই। এই যে আমাদের ট্রাভেলার জন আসছে, যার কথা বলা হয়েছিল যে পরে দেয়া নয়। এই যে বিশিষ্ট পাপীরা। ও হ্যাঁ, না মনে আমি ভাবছিলাম কি না টোল প্লাজা এনে টোল নেবো না, টাকা তো লোকে
এই মুহূর্তে আমরা পদ্মা সেতুতে উঠে গেছি এবং পদ্মা সেতুতে ওঠার এক্সপিরিয়েন্স সেই প্রথমবারের মতোই আছে। যতবার এই সেতু দিয়ে পার হই ততবারই মুখ থেকে একটা বাক্যই বের হয়, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। বাবা তোরা খাইতে থাক। কি খাইবেন আপনি? তুই কি খাবি? এটা হচ্ছে হারু ঘোষের মিষ্টি, লোকেশন শরীয়তপুর বাজার। আমাদের ওইখানকার মিষ্টিগুলোর একটা বিশেষত্ব আছে, সেগুলো হচ্ছে একদম তুলোর মতো গলে যায় মিষ্টিগুলো মুখে দিলে, এবং মিষ্টির টেস্ট আমাদের ঢাকার মিষ্টির মতো না আসলে। তো ওই শরীয়তপুরে যতগুলো মিষ্টির দোকান আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মিষ্টি বানায় হচ্ছে এই হারু ঘোষের দোকান। নর্মালি এই ঘোষ মিষ্টি আরও অনেকগুলো দোকান আছে, কিন্তু এখানকার মিষ্টির স্বাদ অতুলনীয়। মিষ্টি দেয় না, মিষ্টি খাইবো তো, খাওয়া হয় না। এইবার নেই, এবার নেন, বুঝে নেন। এই উঠে না আমার অত করে। এই হচ্ছে ওনাদের মিষ্টি বানানোর প্রসেস। একদম সব কিছু কাঠের চুলার আগুনে রান্না করা হচ্ছে। এটা কি দুধ নাকি শিরা? শিরা। আর এগুলো হচ্ছে ছানা। প্রতিদিন আনুমানিক কত কেজি রসগোল্লা সেল হয়, মানে বানানো হয় আপনাদের এখানে? 80-90 কেজি, 100 কেজি প্রতিদিন। 80-90 কেজি শুধু রসগোল্লা? এছাড়া তো আরো অনেক মিষ্টি আছে। রসগোল্লাটাই বেশি সেল হয় আমাদের, রসগোল্লাটাই ফেমাস আমাদের দোকানে। এটার বৈশিষ্ট্য হচ্ছে মুখে দিলেই একদম চলে যাবে, হাওয়াই মিঠার মতো ইয়ে হয়ে যায়, একদম সফট। এখানে তো দুধ ছাড়া তো আর কিছু থাকে না ভিতরে। দুধের ছানা ছাড়া তো আর কোনো কিছুই নাই। দেখা যায় অনেক সময় মিষ্টির মধ্যে শক্ত থাকে, এটা তো মানে পুরো মিষ্টিটাই তো তুলার মতো নরম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এখন ভোর বাজে 5টার মতো, আর এবং আমরা এখন বের হয়ে পড়েছি সবাই বাইক নিয়ে সুরেশ্বর ঘাটের দিকে। এটা হচ্ছে একটা লঞ্চ ঘাট এবং এখান থেকে আমরা মূলত আজকে মাছ কিনবো, পদ্মা নদীর যে তাজা মাছগুলো আছে সেই মাছ, এবং ওই মাছ খাওয়ার জন্যই মূলত আজকে আমরা এই গাজীপুর থেকে শরীয়তপুর পর্যন্ত আসা আমাদের গ্রামের বাড়িতে। তো এই এখন যদি দেখেন বাইরে এখনও সূর্য ওঠে নাই এবং ওইখানে যেতে হবে সকালই, এই জন্য আমরা উঠে পড়েছি। এই যে মুজাহিদ ভাই আর হচ্ছে আমাদের বাকি ট্যুর মেম্বাররা। আমরা সকালে সবাইকে হয়তো দেখতে পাবো, এখন যেহেতু রাত সবাইকে দেখা যাচ্ছে না। তো আমরা এখন যাত্রা শুরু করবো এবং বাদবাকি যেই ধাপগুলো আসবে সবগুলো আপনাদেরকে দেখাবো। শরীয়তপুরে যে এইভাবে তাজা মাছ কিনা যায় সেটা ব্যাপার আমার একদমই জানা ছিল না। এইটার ব্যাপারে জেনেছি আমি গত কিছুদিন আগে যখন গ্রামে গিয়েছিলাম, তখন আমার এক ভাই এই বাজারের কথা বলেছে। আমি গতবার যখন এখান থেকে মাছ কিনেছি সেই ভিডিওগুলো বন্ধুরা দেখেছিল এবং তারা খুবই ইন্টারেস্টেড হয়ে আমাকে বলেছিল যে আমরা তোমার গ্রামে যেতে চাই। তো সেভাবেই প্ল্যান করা। মাতলে 2500 হালি বড় ভাই, এটা কি রিডা? দেখি তো একটু, অনেক বড় বড়। বাবা এই তিনটা নেবেন, 4 ওটা নিয়ে যাবেন বাস।
চারটা 1 লাখ টাকা না না মাছে ভালো না 1650 করে ওই মাছ কালারটা গেলে বাজি 700 হয়ে গেছে কারা বুঝো না এগুলো খুব কম বড় বান্দাসটা নেবেনি বাবা বাজারে মাছ কিনতে গিয়েছিলাম, কিন্তু মাছের আজকে ব্যাপক দাম। নর্মালি আমরা এখান থেকে ইলিশ মাছ 1 কেজি সাইজের যে ইলিশ মাছগুলো আছে সেগুলো হচ্ছে আমরা 1400-1500 টাকা কেজিতে কিনি। আজকে বাজারে যাওয়ার পরে দেখলাম যে 2000 টাকা প্লাস কেজি। তো আমরা এই মুহূর্তে নাস্তা করতে আসছি এখানে। নাস্তা করে তারপরে আমরা আবার যে দেখব, যদি হয় তাহলে কিনবো, না হলে মানে বেশি দাম দিয়ে এখান থেকে কেনার আসলে কোনো মানেই হয় না। এটা ইয়ে কর মাছ কেনাকাটা শেষ, মোটামুটি একটা ভালো দামে পাইছি। কতটুকু হলো এবং কি ওগুলা সব বাসা যেয়ে বলতেছি। আরেকটা দেন দি, আরেকটা দেন। এই যে চিংড়ি, এই যে ফাদার মাদার বিগ ব্রাদার বাইলা মাছ এগুলো দুপুরে করো, আর ইলিশ একটা বড়টা দুপুরে করো। আর এখন আমরা গাছ থেকে ডাব পারবো। আমাদের এই যে আমাদের ডাব, এই হচ্ছে ইমরান নিংটু। এই নে এটা ধর। 2000 years later. ভাই ডাব পাড়তে যা জীবন শেষ হয়ে গেছে। প্রফেশনাল। বাহ, তোরা এই ভিডিওর মধ্যে এক্সপোজ হবি রে, দোনোটাই মিল্লা। হেলা সিক্স প্যাক দেখায়, তাই এবার সিক্স প্যাকটা দেখা দাও। আমরা সকালবেলা যেই মাছগুলো কিনেছিলাম সেখান থেকে ইলিশ, বাইলা এবং বাইং মাছগুলো দুপুরের জন্য রান্না করা হয়েছে, এবং চিংড়ি মাছগুলো রাতের জন্য রান্না করা হয়েছিল। মাছের স্বাদ বলতে গেলে নদীর মাছ যেরকম হওয়া উচিত, অনেক বেশি টেস্টি, নর্মালি পুকুরের মাছের চাইতে সেরকমই ছিল। এবং আমরা যেহেতু সবসময় এই মাছগুলো খাই, তো এইটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে। আমরা আজকে যাব যেই একটা পার্ক, মডার্ন ফ্যান্টাসি কিংডম। জায়গাটা হচ্ছে কোলোকাঠি, নর্মালি লোকাল ভাষায় কোলোকাঠি বলে। আমরা সেখানে যাব। সেখান থেকে যাব হচ্ছে শরীয়তপুর বেড়িবাঁধ, যেটা পদ্মা সেতু হওয়ার পরে এখানে যেই নদী ভাঙন হচ্ছিল, প্রচণ্ড পরিমাণে নদী ভাঙন, সেই নদী ভাঙন রোধ করার জন্য যে বেড়িবাঁধ করা হয়েছিল সেটাই পরবর্তীতে একটা পার্কের মতো হয়ে গেছে ওইখানে। এবং এরপরে হচ্ছে আরও একটা প্লেস আছে, একটা বাংলো বাড়ি আমাদের ভাইয়ের, সেই বাসায় আমরা সন্ধ্যার পরে হয়তো যাব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি দুপুরের পরের প্ল্যান। আর মাছ যেগুলো নিয়েছিলাম, মাছগুলো হচ্ছে ইলিশ মাছ দুইটা নিয়েছিলাম 2800 টাকা দিয়ে, দুইটা 2 কেজি, একটু 1900 গ্রাম হবে। এবং চিংড়ি আর বাইলা মাছ যেগুলো, সেগুলো হচ্ছে 2400 টাকায় আমরা 4 কেজি মাছ পেয়েছিলাম। তো এই হচ্ছে মাছের দরদাম। আজকে নর্মালি হচ্ছে মাছের দাম আগের চাইতে অনেকটাই বেশি ছিল অন্যান্য সময় যা থাকে, কিন্তু এভারেজে দাম এরকমই। পাঙ্গাস মাছের দাম 700 থেকে 1000 টাকা পর্যন্ত কেজি, যদি জীবিত হয় সেক্ষেত্রে মাছের দাম একটু বেশি। আয়ের মাছ 1500 থেকে 1800 টাকা কেজি যদি জীবিত হয়, এবং চিংড়ি মাছ যেটা নদীর, সেটা 1200 থেকে 1500 এরকম। নর্মালি ঢাকার চাইতে হিসাব করলে দাম একটু বেশি, কিন্তু এখানে আপনি যেই ফ্রেশ মাছটা পাবেন একদম জীবিত মাছ, এবং এটা নদীর কোনো ঘেরের বা ওই যে খুলনার চাষ করা মাছ না, এই জন্য দাম একটু বেশি থাকে। মডার্ন ফ্যান্টাসি কিংডম হচ্ছে মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান। এখানে হাসপাতাল, হোমিও ক্লিনিক এবং
চক্ষু হাসপাতাল সহ এই পার্কটি আছে। এই পার্কটি শরীয়তপুর সদর থেকে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার ভিতরে। এই পার্কে আমরা গতবারও আসছিলাম, গত বছর। তো ওইখানে আমার এই চ্যানেলেই ভিডিওগুলো আছে আগের, চাইলে ওটাও দেখতে পারেন। এবং এখানে আমরা আবারও আসলাম কারণ বন্ধুরা মিলে সবাই এখানে ঘুরতে চেয়েছিলাম। এই হচ্ছে ভিতরের পরিবেশ, গবেষণা করতেছে। ওই যে সামনেরটা গরুটা, ভাই চিল করবেন? ফরাদ, তোর অনুভূতি কি? আমার অনুভূতি হচ্ছে লুল। ওভারঅল পার্কের পরিবেশ খুবই ভালো, অনেকগুলো রাইড আছে এবং বাচ্চাদের জন্য খুবই আদর্শ একটি জায়গা। চাইলেই কিন্তু বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে এই জায়গাটা ঘুরে যেতে পারেন। তাই এবারে ভিতরে পড়ো মিয়া। গতকালকে এই ড্রোনটাকে নিয়ে আসছি, এটা হচ্ছে আমাদের চ্যানেলের নতুন একজন ফ্যামিলি। আশা করি পরবর্তী ভিডিওগুলোতে আপনারা এইটার শর্টগুলো দেখতে পারবেন এবং এটা কত নিয়েছে এবং কোথেকে নিয়েছে এই ব্যাপারগুলো আমরা পরে আমি একসময় আনবক্সিং ভিডিও সহ আপনাদেরকে দেখিয়ে দেব। গরমে আসলে সবাই খুব নাজেহাল, এত বেশি গরম পড়বে। আমরা 4টার পরে বের হয়েছি, তারপরেও মানে গরমে আসলে টিকতে পারছি না। এত গরমে আসলে ঘোরাঘুরি করে খুব একটা ভালো লাগে না। তারপরে কি করা, যেহেতু টিকিট কেটে ঢুকেই গেছি, ঘোরাঘুরি করাই লাগবে। এটা হচ্ছে চায়নার বিখ্যাত সেই গ্রেট ওয়াল। আমরা এখন সেই গ্রেট ওয়ালের ভিতরে ঢুকবো। এই রানী এলিজাবেথ, এই চেঙ্গিস খান। আচ্ছা, খা 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 শেষ। এখন তো একটা চামচ নেই। এক রাত ও একদিন থাকার পরে আজকে আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে ব্যাক করছি। এই মুহূর্তে আমরা আছি 300 ফিটের রাস্তায়। মেন রোডে অনেক পরিমাণ জ্যাম থাকার কারণে আমরা ভিতর দিয়ে আসার প্ল্যান করেছি। আর বাকি যেই দুইজন ছিল তারা অন্য রাস্তা দিয়ে ঢুকে গেছে, মানে মেন রোড দিয়ে যাচ্ছে, কিন্তু ওরা এখনও জ্যামে পড়ে আছে। তো আজকে আমাদের মোটামুটি এই ছিল ভিডিওতে, যতটুকু সম্ভব ছিল দেখানোর চেষ্টা করেছি। পুরোপুরি ট্যুরের ব্যাপারে বলতে গেলে ট্যুর ভালো ছিল, কিন্তু যেহেতু এখন গরমের সিজন, প্রচণ্ড গরম পড়েছে এবং আমাদের যেই টোটাল যেই জার্নিটা ছিল সেই জার্নিটা
অনেকটাই হ্যাম্পার হয়েছে এই গরমের কারণে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো ধরনের প্রশ্ন থাকে শরীয়তপুর সম্পর্কে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টে। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।